জয়েন বন্ধুরা, তোমরা তোমাদের পিরিয়ড চলে হ্যাজ ভোটার ফর আমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনে বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এইখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে ইন্ডিয়ান পোস্ট অফিসে নতুন ভ্যাকান্সি পাবলিশ করছে, তোমরা প্রত্যেকেই জানো। এখন যারা মাধ্যমিক পাস করছে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। যেখানে এটা হলো রেজিস্ট্রেশন করতে হবে, এটা হলো তোমাদের অনলাইন অ্যাপ্লাই ডেট। এখান থেকে তোমরা প্রত্যেকে প্রথমত রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর তোমরা অনলাইনের মধ্যে প্রত্যেকে ফর্মটি ফিল করবে। এখানে আমরা দেখব যে যারা মাধ্যমিক পাস করছে, মাধ্যমিক পাশে অনেকজনের মনে প্রশ্ন রয়েছে যে আমাদের 40% নাম্বার রয়েছে এবং কিছু পোস্টের থেকে তোমাদের 50, কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের 29, এভাবে প্রত্যেকেরই নাম্বার থাকছে। তোমরা ভিডিওটি দেখো। এ নয় যে তোমাদের 25% রয়েছে তুমি সরকারি চাকরি পাবে না। এখানে এটা ডিপেন্ড করে না, এখানে ডিভিশনে ডিপেন্ড করে। এখানে ডিভিশন অনুযায়ী তোমার ডিপেন্ড করে যে ডিভিশনে কতগুলো ভ্যাকান্সিতে অ্যাপ্লাই চলছে। আমরা দেখবো ওই জীবনে কতগুলো ভ্যাকান্সি। এখানে ভিডিওটি দেখো, দেখে এলিজিবল আবেদন করবে। আর বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো টোটাল ভ্যাকান্সি। এখানে কতগুলো বার হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে সার্কেলের নাম দেখতে পেয়ে যাবে। এখানে ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ভাষায় তুমি এখানে আবেদন করবে সেই ভাষায় তোমাদের কত শূন্যপদ রয়েছে। এখানে ইউআর, ওবিসি, এসসি, এসটি, যে ইডাব্লিউএস, ও পিডাব্লিউএ, পিডাব্লিউডিবি, যেখানে তোমাদের এইভাবে টোটাল ভ্যাকান্সি কতগুলো রয়েছে টোটাল এইভাবে নিচে স্ক্রল ডাউন আসবে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, টোটাল এখানে তোমাদের ভ্যাকান্সি তোমরা প্রত্যেকেই দেখতে পেয়ে যাবে। টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে, যেটা এই ভ্যাকান্সিটা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে যেটা ভ্যাকান্সি রয়েছে, টোটাল ভ্যাকান্সি 44,228টি ভ্যাকান্সি রয়েছে। আর এবার ইন্ডিয়ান যেটা পোস্ট রয়েছে ভ্যাকান্সি বার করছে জিডিএসের তরফ থেকে, গ্রামীণ ডাক সেবক। এই যে ভ্যাকান্সিটা আমরা দেখবো ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় তোমরা কোন কোন সার্কেলে জব পোস্টিং পাবে, কোন কোন সার্কেলে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, টোটালি আমরা আলোচনা করছি এই ভিডিওটির মধ্যে। ভিডিওটি সম্পূর্ণই দেখবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন অথবা অনলাইন অ্যাপ্লাই। যেখানে 15/7/2024 জুলাই মাসের 15 তারিখ থেকে পুরোপুরিভাবে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। যেখানে আবেদন চলবে 5/8/2024 আগস্টের 5 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। যেখানে এডিট উইন্ডো, যেখানে তোমাদের খোলা হবে 6/8/2024। তোমাদের কোনো তথ্য আবেদন করার সময় ভুল হয়ে থাকে তাহলে তোমরা 6/8/2024 থেকে 8/8/2024 অর্থাৎ আগস্টে তোমরা হাতে 2 দিন সময় পাবে। এর মধ্যে তোমাদের প্রত্যেকে এডিট করতে হবে। আমি এর উপরে ফাইনাল অফিসিয়াল নোটিশের উপরে আমি টোটাল একটা ভিডিও নিয়ে আলোচনা করছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে একবার চেক আউট করে নেবে। টোটাল যেটা জিডিএসের কাজ কি, এখানে কোন কোন পদে নিয়োগ করেছে। যেখানে আমরা 3 ধরনের পদে নিয়োগ করেছে। এখানে আমরা দেখবো যেখানে তোমাদের 3 অ্যাসিস্ট্যান্ট, তোমাদের ABPM অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, একটা BPM তাহলে ব্রাঞ্চ পোস্টমাস্টার, একটা হলো তোমার ডাক সেবক। এই 3 ধরনের পদে নিয়োগ করেছে। একটা হলো গ্রামীণ ডাক সেবক। টোটাল তোমাদের কাজ কি আমরা টোটালি এই ভিডিওতে একটি ভিডিওতে আলোচনা করছি, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। এখানে আমরা দেখবো যেটা বেতনের মান, যারা BPM পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 12,000 থেকে স্টার্ট, 29,380 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। আর যারা BPM পদে আবেদন করবে ডাক সেবক পদে, তাদের ক্ষেত্রে 10,000 থেকে স্টার্ট, 24,470 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এখানে আমরা দেখবো এজ লিমিট। এখানে এজ লিমিটের মধ্যে দেখতে পাচ্ছ যেখানে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। আর 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে প্রত্যেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে প্রত্যেকে অনলাইনে আমাদের ফর্মটি ফিল করতে হবে। আর যারা SC/ST প্রার্থী তারা 5 বছর ছাড় দেখতে পাচ্ছ। যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থী তারা 5 বছরের ছাড় পাচ্ছ। যারা আদার্স ক্যান্ডিডেট মানে OBC প্রার্থী তারা 3 বছরের ছাড়। যারা এক্স সার্ভিসম্যান তারা প্রত্যেকেই ছাড় পেয়ে যাচ্ছ। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা প্রত্যেকেই জানো, যেখানে মাধ্যমিক পাস হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। যেখানে তোমার জিডিএসের তরফ থেকে ভ্যাকান্সিটি পাবলিশ করছে। এখানে জিডিএসের তরফ থেকে ভ্যাকান্সিটি পাবলিশ করছে, তোমরা প্রত্যেকেই জানো। এখানে তোমাদের যারা আবেদন করবে অবশ্যই তোমাদের মাধ্যমিকে তোমাদের এই সাবজেক্টটি থাকতে হবে, বাংলা সাবজেক্ট অবশ্যই মার্কসবিন। যারা ওই জন্য ভিডিওটি দেখছো, যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো, তারা প্রত্যেকে আবেদন করতে আসো। তাদের বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে এবং মাধ্যমিকে কম্পালসারি যে সাবজেক্ট থাকতে হবে সেটা তোমাদের বাংলা। তাহলে তোমরা প্রত্যেকে, আর ম্যাথ ইংলিশ তোমাদের প্রত্যেকেই সাবজেক্ট থাকতে হচ্ছে। আসল প্রত্যেকের বুঝেছে। আমি সরাসরি তোমাদের ড্যাশবোর্ডে দেখা দিচ্ছি, তোমার ড্যাশবোর্ডে কত পার্সেন্টেজ থাকতে হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে আমি বললাম তোমাদের 3 ধরনের পদে নিয়োগ করেছে। সেটি কি, তোমাদের একটা জিডিএস, একটা ABPM, একটা হলো তোমাদের BPM। তোমাদের গ্রামীণ ডাক সেবক, একটা হলো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, একটা হলো তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টার। এটাতে তোমাদের নিয়োগটি করাচ্ছে। এখানে তোমাদের স্যালারি কত টাকা দেওয়া হয় সেটি আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশে। এখানে কিন্তু ডিউটি টাইম 4 ঘন্টা, প্রত্যেক দিন তোমাদের 4 ঘন্টা করে কিন্তু ডিউটি করতে হবে। নিজের এলাকায় নিজের সার্কেলে তুমি ডিভিশনে তুমি জব পোস্টিং পেয়ে যাবে। এটার সিলেকশন প্রসেস কি তোমরা প্রত্যেকেই জানতে চাও, এটার সিলেকশন প্রসেস কি। এখানে প্রথমত তোমরা 10 পাস, যারা মাধ্যমিক পাস
করে তারা প্রত্যেকে যোগ্য। মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার আছে সেটার উপর ভিত্তি করে এখানে আবেদন করবে। যখন তোমরা অনলাইনে আবেদন করবে, তোমাদের 25% এবং তোমাদের থাকে তা তোমরা আবেদন করতে পারছো, এবং যাদের 30% রয়েছে এবং 35% তারা আবেদন করতে পারবে। এখানে যাদের 40% হবে তারাও আবেদন করতে পারবে। এখানে আবেদন তো প্রত্যেক স্টুডেন্টই করতে পারবে। এখানে যখন তুমি রেজাল্ট চেক আউট করবে, যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, তোমার মার্কশিট দেখে তোমাদের কিন্তু মার্কশিটে তোমার কত পার্সেন্ট নাম্বার আছে তার ভিত্তিতে তোমাদের নিয়োগটি করাবে। এখানে অনেকজনের মনে ভুল প্রশ্ন ধারণা ঢুকে রয়েছে। যাদের 40 এবং 45 এবং % রয়েছে তাদের মনে অনেক ভুল ধারণা ঢুকে রয়েছে, সেটি তোমাদের দেখে দিচ্ছে, ক্লিয়ার করছে ভিডিওটিতে। তাহলে দেখো, যাদের 40% তোমাদের রয়েছে তারা ভাবছে কি আমরা পোস্টিং পাবো না। আমি একটা কথা বলি যে সার্কেল অনুযায়ী যদি নিয়োগ করা হচ্ছে, ডিভিশন অনুযায়ী কোন ডিভিশনে, দেখো এসসি ডিভিশনে আলাদা ভ্যাকান্সি থাকে, ওবিসি ডিভিশনে দেখো কোনো একটা ডিভিশন রয়েছে যেখানে এসসির ভ্যাকান্সি বেশি, সেখানে এসসি ধরো 200 প্রার্থী অ্যাপ্লিকেশন করছে। 200, এই যে 200 প্রার্থী অ্যাপ্লিকেশন করছে, 200 প্রার্থী কি 80, 90, 95 কি পার্সেন্টেজ থাকে না? তাহলে মিনিমাম যাদের 40-45% তারা এখানে জব পোস্টিং পেয়ে যায়। এভাবে এখানে কিন্তু ক্যালকুলেট হিসাবে নিয়োগটি করায়, তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে যেমন আলিপুরদুয়ারে যদি তোমরা দেখো, আলিপুরদুয়ারে তোমার যেটা দেখবে ভ্যাকান্সি, প্রত্যেকটা ভ্যাকান্সি তোমরা এইভাবে দেখতে পেয়ে যাবে। তোমরা যে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি, সার্কেল ওয়াইজ একটা সার্কেলে একটা ডিভিশনে কতগুলো ভ্যাকান্সি থাকে, খুব যদি 40টা এখানে যে আলিপুরদুয়ারে ভ্যাকান্সি থাকে, উদাহরণ দিচ্ছি আমি, 40টা যে ভ্যাকান্সি থাকে, এখানে তোমাদের কত প্রার্থী অ্যাপ্লাই করবে, এখানে টার্গেট ধরো তুমি 200 জন অ্যাপ্লাই করলো এখানে আলিপুরদুয়ারে। এই যে আলিপুরদুয়ারে 200 জন অ্যাপ্লাই করছে, 200 জনের পার্সেন্টেজ কি 90% রয়েছে? না, এটা কিন্তু ভুল ধারণা। কারো পার্সেন্টেজ রয়েছে যারা 40, কারো পার্সেন্টেজ রয়েছে 45, এভাবে কারো পার্সেন্টেজ রয়েছে। তারা এখানে তো প্রত্যেকে তারা জব পোস্টিং পাচ্ছে না, যাদের 40% আছে তারা জব পোস্টিং পাচ্ছে। এটা অনেকজনের মনে নেই, তোমাদের ভুল ধারণা রয়েছে, এই ভুল ধারণাটি তোমরা ক্লিয়ার করে নিতে পারো। এখানে আমি যেহেতু একটু ডাটা ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি, এখানে প্রত্যেকটা ভ্যাকান্সি রয়েছে, রাজ্যের 23 জেলা থেকে ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে, চাইলে তোমরা চেক আউট করতে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ যারা এখানে দেখছো 70, 75 এবং 80, 85, 90 যাদের আছে তারা তো প্রত্যেকে সিলেক্টেড। এটা অনেকজনের মনে প্রশ্ন থাকে। এবং যাদের 40, 50, 55, 60, 65 থাকে তারা কি সিলেক্টেড হতে পারে না? এখানেও আমি বলছি কোভিড-19 কারণে কিছু 1 বছর আগের যারা কোভিড-19 কারণে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছে, যারা মাধ্যমিক পাস করছে তারা 2022-এ অনেকজন সিলেক্টেড হয়ে গেছে, 22-এ এবং তোমাদের 2023-এ তোমাদের সিলেক্টেড অনেক বহু প্রার্থী সিলেক্টেড হয়ে গেছে। কোভিড-19 কারণে মাধ্যমিকে অনেক নাম্বার বেশি দেওয়া হয়েছিল, তোমরা প্রত্যেকেই জানো। বেশিরভাগ স্টুডেন্টকে ফার্স্ট ডিভিশন দেওয়া হয়েছিল এবং স্টার্ট, তোমরা প্রত্যেকেই জানো। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে আমি বলতে পারি যাদের 70, 75, 80% রয়েছে তারাই জব পোস্টিং পাবে না, যারা 40, 50, 55, 60-এর মধ্যে রয়েছে তারাও জব পোস্টিং পাবে। তোমাদের ডিভিশন অনুযায়ী তোমরা যদি দেখো ভ্যাকান্সিগুলো, তাহলে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো। এখানে দেখবো আমরা ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ভ্যাকান্সি। আমরা তো জানি টোটাল ভ্যাকান্সি পাবলিশ করছে অল ইন্ডিয়া ওভার মিলে 44,228টি ভ্যাকান্সি। এবার আমরা যদি দেখি যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ভ্যাকান্সি, তাহলে আমরা দেখতে পাবো যে 25-45টি ভ্যাকান্সি, মানে 2545টি ভ্যাকান্সি পাবলিশ করছে। এখানে মেল আর ফিমেল প্রত্যেকের ভ্যাকান্সি থাকছে। যারা মাধ্যমিক পাস করে তারা প্রত্যেকেই এলিজিবল, তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো। এখানে আমরা দেখবো বাংলা ল্যাঙ্গুয়েজে যারা বাংলা ভাষায় পড়তে জানো তাদের ক্ষেত্রে 2440টি শূন্যপদ থাকছে। আর যারা ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে 1055টি, ওবিসি হয়ে থাকলে তাদের কোনো 530টি, এসসি হয়ে থাকলে 491টি, যেখানে এসটিদের তোমাদের 137টি, ইডাব্লিউসি হয়ে থাকলে 170, পিডাব্লিউদের তোমাদের 44টি। এইভাবে ভ্যাকান্সি কিন্তু ক্যালকুলেট করা রয়েছে। তোমরা এইভাবে সার্কেলে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। যেখানে বাংলা ভাষায় সবথেকে বেশি শূন্যপদ থাকছে, যেটা তোমাদের কিন্তু 2545টি বাংলা ভাষায় শূন্যপদ থাকছে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আদার্স ক্যান্ডিডেট যারা রয়েছে নেপালি, হিন্দি, ইংলিশ তোমরা যারা রয়েছে তার টোটাল ভ্যাকেন্সি 105টা। আসলে প্রত্যেক বোঝা গেছে। আর বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যদি তুমি অ্যাপের স্টেপ বাই স্টেপ ভিডিও চাও কমেন্ট করে জানাতে পারো। টোটালি আমি এরপরে একটা আদার্স ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমরা টোটাল ডিসকাস করবো তোমরা কারা জব পোস্টিং এবার 2024-এ সিলেক্টেড হয়ে যাবে। 2024-এ কারা সিলেক্টেড হয়ে যাবে টোটালি আমি ভিডিও ক্যালকুলেট করে বানাবো। আসলে প্রত্যেকের বোঝা যাচ্ছে। তাহলে বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।